তো আজকে হচ্ছে শুভ মাতৃদিবস, আর মাতৃদিবসে আমি একটু ঘরে শরবত বানিয়ে মাকে খাওয়াবো। যেহেতু তরমুজের শরবত, আজকে গরমও আজকে পড়েছে আবার, যেহেতু মা বললে একটু শরবত করবি, তো আমি তরমুজটা আসতো খেতে পারলেও খাওয়া যেত, যাই হোক আমি তরমুজের শরবতটা বানিয়ে ফেললাম। জলের মধ্যে জলজিরা দিয়ে চিনি দিয়ে আর তরমুজটাকে পেস্ট করে দেখো মিক্সারে মিশিয়ে কাইটাকে বের করে বিচিগুলোকে ফেলে আমি বানিয়ে ফেলাম। আর এখানে কিছু আইসক্রিমের কাপ ছিল, আইসক্রিমও বানানো হয়ে গেল এর মাঝখানে। আর এখানে গ্লাসে বানিয়ে মাকে বরফের টুকরো দিয়ে খেতে দিলাম। মায়ের তো খুব ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা কুলকুল শরবত। তো মা এই খেয়ে আবার রান্নাঘরে ঢুকলো আমাদের ঘুগনি করে খাওয়ার জন্য। তো যেহেতু মা আজকে বললো যে তাহলে আমি চণ্ডীমা আসবে একটু ঘুগনি করি, তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ঘুগনি বানাও। আমি তাহলে এর ফাঁকে মাকে একটা শাড়ি কিনেছিলাম, বাড়িতে বিক্রি করতে এসেছিলো, সেখান থেকে নিয়ে একটা শাড়ি কিনেছিলাম মাকে দেব বলে। তো আজকে মাতৃদিবস যেহেতু সেই জন্য আমি মাকে একটা শাড়ি গিফট করলাম। তা শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর মাকে অ্যাশ কালারটা দারুণ ভালো লাগবে, বয়স হয়েছে, মা পেয়ে এটাকে খুব খুশি মনে গ্রহণ করলো। আর মায়ের খুব ভালোই লাগলো শাড়িটা। তো মাকে আমি বলিনি যদিও, তো লুকিয়ে রেখেছিলাম। যাই হোক আবার চণ্ডীমা এসে গেল ছেলেকে নিয়ে, যেহেতু ওর বাড়ি বেলগড়িয়ায়, ওর শ্বশুর বাড়ি হচ্ছে লিলুয়ায়, আর ওর পর যেহেতু ইঞ্জিনিয়ার থাকে তোমার এতে উড়িষ্যার ওই উড়িষ্যায় থাকে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ও ঘুরে গেল আমাদের বাড়িতে 2 বছর পর। আর এদিকে দেখো মহারানী টিভি দেখছেন, মারপিটের দৃশ্য, আর এদিকে নন্তা বাবার করে লাফিয়ে লাফিয়ে নাচতে নাচতে চিড়ে খাচ্ছে। আর ইনি তো হাত নেড়েই যাচ্ছেন অ্যাকশন দৃশ্য দেখতে দেখতে। আবার এর মাঝখানে ওই আইসক্রিম বের করে খেলো, বললো পিসি আইসক্রিমটা যেহেতু তুমি বানিয়েছো আমি একটু খেয়ে দেখবো। আমি খেয়ে দেখতো কেমন হয়েছে, বললো দারুণ হয়েছে। তো আইসক্রিমটা খেলো। আর ওকে চণ্ডীমাকে এর ফাঁকে লুচি আর ঘুগনি মা দিয়ে গেল। ছেলেটা কিন্তু খুব দুষ্টু, হাতে পায়ে শান্ত নেই, তবে বাচ্চাটা যাই হোক ছেলে তো দুষ্টুমি করবেই। তো খেয়ে দিয়ে ওরা রওনা দিল, বললো আজকের মতো যাই কাকিমা, পরে আর একদিন আসবো, দেরি হয়ে যায়। তা ঠিক আছে যা। এরপরে ঝুম তন্ময় বলছি ধুম তোজো বাবাও চলে গেল খেয়ে দে। বললো মা আমি যাই, রুটি ফুটি করতে হবে। তো ইনি তো পড়তে বসেছেন, পড়তে বসে বলছে পিসির ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এসব বলছে। আমি পড়ার দিকে মন দিয়ে, তো আমিও বললাম সত্যি পড়তে বস, নাহলে অনেক 9-এর পড়া চাপ হয়ে যাবে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো টাটা, পরের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।